জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত, আসলে ওইটা তো আজকে হচ্ছে ইয়ামুল খমিস। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার। যারা রোজা রাখবে তাদের জন্য স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য, ওইটার নাম হচ্ছে রাইয়ান। একবার যে এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবন তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত না, অনেকে শুধু শুক্রবারে রোজা রাখে, এটা মাকরু। শুধু শুক্রবারে রোজা রাখা মাকরু, শুধু শনিবারে রোজা রাখা মাকরু। সুন্নাহ হচ্ছে সোম আর বৃহস্পতিবার। বিষ্ণুনবী সোমবার রোজা রাখতেন। সুইলা আন ইয়াউমিল ইথনিন, নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে রোজা রাখেন কেন? বিষ্ণুনবী বলেন, হি বুলিতু, এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এত গুরুত্ব কেন? বিষ্ণুনবী জুমার দিনকে বলেছেন ঈদের। বিষ্ণুনবী বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন? আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আর হজের সব করেছে আর করে নাই, হজ হবে না? কথা বলেন, হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীর ওই দোয়া দেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে হাজার মাস যাবত ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? শ্রেষ্ঠ রাত কদরের রাত। বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকলে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে জুমা। জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কালকের এই দিনটায়, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। বিশরান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 তৈরি করলেন। সুবহান। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে, ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্ত শামিল হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। মনে হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ কালিমা পড়ো। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাও, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন সুবহানাল্লাহ। যে দিনের প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়ায় এসে কবজ, দিনটাও ছিল জুমাবার। কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে? মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, পুরো পৃথিবীটা কেঁপে খানখান হয়ে যাবে। এই ঝাঁকুনি আর আর্থকোয়েক, ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত এই সগীরা গুনাহগুলো হয়, সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয় কে? রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুণ ঝড়াও, সপ্তাহ জুড়ে তুমি বতে দাও, জুমার দিনে তে গুনাহ ঝড়াও। তার মানে জুমার দিন গুনাহ মাফের দিন। সারা সপ্তাহে এই দামি দিনটা আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন, পায় নাই। রব্বুল আলামিন এই দিনটা আমাদেরকে দিলেন, সাপ্তাহিক আনন্দের দিন। ইহুদিদের জন্য হচ্ছে ইয়াউমুস সাbt ওয়া বা'দা হাদলিন নাসারা, আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার, আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার। চিল্লান আল্লাহু আকবার। আর মানে জুমার দিন শুক্রবারের মর্যাদা বেশি না কম? বেশি। চিল্লায় বলেন বেশি না কম? জুমার দিন সকালবেলা ফজরের নামাজ পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায়, প্রত্যেকের নামগুলো জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয়। এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ কইবেন না? ডানে বায়ে সামনে পেছনে যতগুলো দরজা, প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে। কে আসলো নাম তুলে দেয়।
তুলতে 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 সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যেয়ে বসে যায়, ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায়। পড়েন সুবহানাল্লাহ। জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে, এটা নয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। দ্বিতীয় যে ঢুকে বিশ্বনবী বললেন বাকারা, গরু কুরবানির সওয়াব। 3 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন কাবা। হাদিসের ভাষায় এটা চাল কাবাস, কাবাস মানে বকরি, বকরি কুরবানির সওয়াব। 4 নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজাজা, দাজাজা মানে মুরগি। 5 নম্বরে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা, নোয়াখালী রাখা। 5ম ব্যক্তি ওই সওয়াব পাবে। এই 5 জনের পরে আর লেখালেখি নাই। আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পবিত্র। এজন্য বিশ্বনবী বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না। গাফলতি করে টানা 3টা জুমা যে ব্যক্তি মিস করলো, 3 মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয়।